জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আমরা চারিদিকে অন্ধকার দেখতে পাই, মনে হয় এই সমস্যার সমাধান আর করতে পারবো না। তখন আমরা একটাই পথ দেখতে পাই, ভগবানের শরণাগত। আর যেই মুহূর্তে আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি, সেই মুহূর্তে ভগবান আমাদের কৃপা করেন, যার ফলস্বরূপ হয় আমরা গুরুকে পাই বা সাধু সঙ্গ পাই। এবং তখন আমরা বুঝতে পারি পূর্ব জন্মে করা পাপ কর্ম এখন বর্তমান জীবনে ভয়ঙ্কর রূপ ধারণ করে এসেছে। সততার সাথে দেখতে পাই নিজের বাসনা এবং চাহিদা পূরণের জন্য এই জীবনেই অনেক পাপ করেছি। কিন্তু যখন আমাদের বর্তমান সময়ে সেই কর্মফল কালো মেঘের মতো ঘনিয়ে আসে, তখন আমরা সেই পাপের পরিণাম সম্পর্কে ভয় পেতে শুরু করি। আমাদের মন অশান্ত হয়ে যায় আর সারাক্ষণ মানসিক এবং শারীরিক যন্ত্রণা ভোগ করতে থাকি। তখন আমরা কষ্ট থেকে রেহাই পেতে নানান ধরনের উপায় করি, যে যা বলে তাই করি। অনেকে আমাদের বুদ্ধি দেয় যে যদি গরিবদের দান সেবা করো তাহলে তোমাদের খারাপ সময় কেটে যাবে, অর্থাৎ ভালো কাজ করে পুণ্য অর্জন করে সেই পুণ্য দিয়ে আমাদের পাপ নষ্ট করা যাবে। কিন্তু সত্যি কি করা যায়? কেউ কি পাপ করেও তার শাস্তি থেকে বাঁচতে পারে? সত্যি কি নিজের পাপকে পুণ্যে পরিবর্তন করা যায়? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, পাপ পুণ্যের এই বিষয়টিকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আজ থেকে বহু বছর আগে এক রাজা তার রাজ্যে শাসন করত। রাজা প্রচণ্ড অত্যাচারী, দুরাচারী এবং অত্যন্ত নির্মম ছিলেন। তিনি সব সময় সুযোগ খুঁজে বেড়াতেন কিভাবে প্রজাদের টর্চার করা যায়, কিভাবে তাদের ওপর অতিরিক্ত কর চাপানো যায়। রাজার অত্যাচার যখন চরম সীমায় পৌঁছায়, তখন একদিন হঠাৎ রাজার বড় ছেলে সর্পদংশনে মারা যায়। তখন যেন রাজার মনে হতে লাগলো তার ডান হাত চলে গেল। রাজার মনে হতে লাগলো যে তিনি রাজা হতে পারেন, কিন্তু তিনি সর্বশক্তিমান নন, কারণ তিনি এত বড় রাজা হয়েও নিজের ছেলেকে বাঁচাতে পারল না। এই ঘটনার পর থেকেই রাজা ভালো মানুষ হয়ে যায়। প্রজাদের আর অত্যাচার করত না, উল্টে তাদের সেবা করতে শুরু করে। এইভাবে অনেক দিন কেটে যায়। তারপর অনেক বছর পর রাজা একদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান, এবং ঠিক ওই একই সময়ে তেনার ছোট ছেলে মারা যান। এবং রাজার দুঃখ এখানেই থেমে থাকেনি। ছোট ছেলের মৃত্যুর কষ্ট সইতে না পেরে রাজার স্ত্রী মারা যান। এইসব দেখে রাজা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। রাজার সমস্ত পরিবার তার সামনে শেষ হতে দেখে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তিনি বুঝতে পারছিল না ভগবান তার সঙ্গে কেন এরকমটা করলো। তিনি তো একজন সৎ রাজা, কত দান সেবা পূজা পাঠ করে, তবুও ভগবান তার সবকিছু কেড়ে নিল। এই অবস্থায় রাজা মনের দুঃখে নিজের গুরুদেবের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বললেন। তিনি গুরুদেবকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, আপনার কৃপায় আজ থেকে বহু বছর আগেই আমি সমস্ত পাপকর্ম ত্যাগ করেছি। আমি নিয়মিত সাধু সেবা, গরিব সেবা করে থাকি। তাছাড়া প্রতিনিয়ত ভগবানের নাম জপ করি, আরাধনা করি। তবুও আমার জীবনে এত কষ্ট কেন? সবাই বলে পুণ্য করলে পাপের শাস্তি আর পেতে হয় না। তাহলে কেন ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন? গুরুদেব বললেন, হে বৎস, ভালো কাজ করলে পুণ্য হয় ঠিকই, কিন্তু তা দিয়ে পাপ নষ্ট হয় না। ভালো করলে ভালো ফল পাবে, আর খারাপ করলে কষ্ট পাবে। কিন্তু এই খারাপ ভালো কর্ম একে অপরকে নষ্ট করতে পারে না। কেবলমাত্র বারবার ভগবানের কাছে কৃতকর্মের ক্ষমা চাইলে ভগবান দয়া করে পাপ নষ্ট করে দেয়। অর্থাৎ কেবলমাত্র আমাদের হৃদয়ের অনুতাপ, অনুশোচনা পাপ নষ্ট করে। আমরা প্রতিনিয়ত পাপ কর্ম করি আর ভগবানের কাছে আশা করি যেন তিনি আমাদের পাপ কর্মের ভোগান্তির থেকে রক্ষা করবেন। এটা কি সম্ভব? বর্তমানে আমরা যতই ভালো কর্ম করি না কেন, অতীতের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। তারপর গুরুদেব আবার বললেন, হে বৎস, আমরা আমাদের জীবনে দুঃখ কষ্টের জন্য ভগবানকে দোষারোপ করি, কিন্তু আমরা ভুলে যাই যে এই দুর্ভাগ্যের জন্য কেবলমাত্র আমাদের কৃতকর্ম দায়ী।
হে বৎস, এখন বর্তমানে যে কষ্ট তুমি পাচ্ছ সেটা তোমার অতীতের পাপ কর্মের ফল ভোগ করছো। গুরুদেবের মুখে সত্য বচন শুনে রাজা রেগে গিয়ে গুরুদেবকে বললেন, তাহলে আমি এতদিন বৃথায় ভালো কাজ করলাম। আমাকে যদি কষ্ট পেতেই হবে তাহলে আমি পাপ কর্ম ছাড়বো কেন? গুরুদেব একটু মুচকি হেসে বললেন, হে বৎস, তুমি যেমন কর্ম করবে তার তেমন ফল অবশ্যই ভোগ করতে হবে। তুমি এখন পাপের ফল ভোগ করছো ঠিকই, তবে তুমি যে ভালো কর্ম করেছো তার ফল তুমি অবশ্যই একদিন পাবে। রাজা বললেন, হে গুরুদেব, তাহলে কি পাপের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই? গুরুদেব বললেন, আছে, আর তা হলো অনুতাপ, অনুশোচনা। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে তুমি পাপ করে ফেলেছো, তৎক্ষণাৎ তার জন্য মন থেকে ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। তবে মনে রাখবে, ভগবানের সঙ্গে চালাকি চলবে না, তিনি অন্তর্যামী। তাই সত্যিকারের মন থেকে অনুশোচনা হওয়া চাই, আর মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যেন সেই ভুল আর না হয়। তাহলে এক সময় ভগবান কৃপা অবশ্যই করবেন। তবে সাবধান, যদি এমনটা হয় যে ভগবান তোমাকে ক্ষমা করলো তারপরেও তুমি সেই কুকর্ম করতেই থাকলে, তবে সেটা হবে ভয়ঙ্কর পাপ, যার ফল হবে ভয়ঙ্কর কষ্ট। বন্ধুরা, আমাদের একটা কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে ভগবান কোনোদিনও আমাদের খারাপ চায় না। তিনি শুধু চান আমরা যেন পাপের রাস্তা ছেড়ে ধর্মের পথে চলি। তাই তিনি আমাদের পাপের শাস্তি দিয়ে শিক্ষা দিতে চায়। তিনি চায় আমাদের চেতনা চৈতন্য করতে। আমাদের সনাতন ধর্মশাস্ত্র যেমন ভাগবত গীতা, শিবপুরাণ অনুসারে পাপের শাস্তি থেকে বাঁচার একটাই উপায়, অনুশোচনা। তবে সেটা সত্যিকারের হতে হবে। যেমন গল্পে রাজা সৎকর্ম করছিলেন ঠিকই, তবে পূর্বের পাপ কর্মের জন্য কোনোদিন ভগবানের কাছে ক্ষমা চায়নি, বা পূর্বের কর্মের জন্য তিনি কোনোদিন আফসোস করেননি। এর থেকে বোঝা যায় রাজা দাম্ভিক, অহংকারী ছিলেন, মন থেকে ঈশ্বরকে স্মরণ করেননি। যদি আমরা আমাদের জীবনের কষ্ট দূর করতে চাই, তবে অনুতপ্ত হৃদয়ে ভগবানের চরণে ক্ষমা চাইতেই হবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।